যেখানে ব্রাউজারে গিয়ে এই সাইটটা লিখে সার্চ করে নিন, একটু স্ক্রল ডাউন করলে নিচে ভেরিফিকেশন পেজটি পেয়ে যাবেন। এবার এখানে আপনার প্রথমে ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নিতে হবে। তারপরে মিউনিসিপ্যালিটি ব্লক সিলেক্ট হয়ে গেলে তারপরে আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বরটাকে সিলেক্ট করে নিতে হবে। এবার আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাস্টের 4টে ডিজিট দিয়ে এখানে সার্চ করে নিতে হবে। সার্চ করলে আপনার এখানে ডিটেলসটা দেখাবে। যদি এখানে কমপ্লিট থাকে তাহলে বুঝবেন অ্যাকাউন্টটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। অ্যাকাউন্ট নম্বর দিয়ে সার্চ করার পর যদি এরকম আসে পেন্ডিং, আপনাকে এখানে গিয়ে আপডেট অপশনে ক্লিক করলে আপনার ডিটেলসটা চলে আসবে। এবার এখানে আপনাকে আধার কার্ড ও আই কার্ডের নম্বর দিতে হবে এবং ফাইল দুটোকে আপলোড করতে হবে। 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। ফাইল সাইজ কমিয়ে কীভাবে 200 কেবির মধ্যে আপলোড করতে হয় সেটি আমার আগের ভিডিওতে দেখানো হয়েছে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। চুজ ফাইলে ক্লিক করুন। আধার কার্ড আপলোডের জন্য ডাইরেক্ট ক্যামেরা অপশন থেকে আপলোড হবে না দেখবেন, সেই কারণে 200 কেবির মধ্যে যেই ফাইলটি তৈরি করেছি সেটাকে আপলোড করার জন্য ব্রাউজারে যেতে হবে। কম্প্রেস ফোল্ডার থেকে ফাইলটিকে সিলেক্ট করে নিতে হবে। এইবার দেখবেন ফাইলটি চলে এসছে, এই যে আধার কার্ডটি আপলোড হয়ে গেছে। একইভাবে ইপিক আইডি মানে ভোটার কার্ড নম্বর দিয়ে দিতে হবে এবং ওই সেমভাবে ভোটার কার্ডটিকেও আপলোড করে নিতে হবে। এইভাবে ব্রাউজারে গিয়ে সেম প্রসেসে ভোটার কার্ডটিকেও আপলোড করে নিতে হবে। পরে আপনি দেখবেন যে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে কি না, মানে আপনার ডিবিটি লিঙ্ক করা হয়েছে কি না, সেটি আপনি ইয়েস করে দেবেন। ডিবিটি লিঙ্ক কীভাবে করতে হয় আমার আগের ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। এর পরের অপশনটিতে বলা হয়েছে যে আপনি কি এসআইআর এর জন্য সিসিএতে আবেদন করেছেন। আবেদন করলে ইয়েস করবেন আর না হলে নো করে দেবেন। এরপরে চেকবক্সটিকে টিক মার্ক দিয়ে ফর্মটিকে সাবমিট করে দিতে হবে। সাবমিট করলে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। প্রথম সাইটটি যদি না খোলে এই দুটো সাইটটি ট্রাই করে আপনারা ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন।